আগামীকাল সরস্বতী পুজো, তাই আজকে একটা ভিডিও আমি দিচ্ছি। এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা ছাত্রের, সে ইউআরই হোক, ওবিসি এ বি, ইডাব্লিউএস এসটি যাই হোক না কেন, তাদের প্রয়োজন হবে শেষ দিন পর্যন্ত, ভর্তি হওয়া পর্যন্ত এই ভিডিওটা তাদের সঙ্গে রাখতে হবে। বিশেষ করে ভর্তির সময় এই ভিডিওটা তোমাদের লাগতেই হবে। তাই তোমাদের বলছি, ভিডিওটা দেখার পর তোমরা এটাকে সংরক্ষণের ব্যবস্থা করো, তাতে তোমাদের উপকার হবে। দেখো ভিডিওটা কি, এক একটা কলেজে যখন ভর্তি হয়, যে কোনো একটি কলেজে সমস্ত কাস্টেরদের জন্যই সিট তাদের সেখানে আছে। সকলেই জানে যে আমি যাব, অল ইন্ডিয়া র্যাঙ্ক এত হলে হয়ে যাবে, নম্বর এত হলে হয়ে যাবে। তার মধ্যেও অনেকগুলো ব্যাপার আছে, তোমরা নতুন বলে অনেকেই জানো না, যারা ড্রপার তারা জানে। ধরো ইউআরদের মধ্যে কাস্ট র্যাঙ্ক আছে, বুঝেছ? এসসিদের মধ্যেও কাস্ট র্যাঙ্ক আছে। প্রথমে তোমার আসবে অল ইন্ডিয়া, যখন পরীক্ষা দেবে অল ইন্ডিয়া র্যাঙ্ক আসবে। কিরম আসবে? ধরো তুমি 30,000 অল ইন্ডিয়া র্যাঙ্ক পেলে, এইবার রাজ্যে যখন তুমি ভর্তির জন্য অ্যাপ্লাই করছো, তখন রাজ্য একটা তোমাকে র্যাঙ্ক দেবে। তখন তোমার ওই 30,000টা অল ইন্ডিয়া র্যাঙ্কটা কাজে লাগবে না, তখন রাজ্যের মানে বেঙ্গল র্যাঙ্ক সেটা হবে। এবার যদি তুমি ইউআর হও, তখন তোমার হবে ইউআর র্যাঙ্ক, মানে বেঙ্গলে যত ইউআর আছে তাদের মধ্যে তুমি কোন জায়গাটা অবস্থান করছো। ধরো তুমি 600 পেয়েছো, তুমি তাহলে ধরো দেখালো 452 নম্বরে তোমার নাম রয়েছে, তাহলে তোমার ইউআরদের র্যাঙ্ক হলো তোমার 452 র্যাঙ্ক, কাস্ট র্যাঙ্ক। ঠিক সেরকমভাবে এসসিদেরও হবে, এসটিদেরও হবে, ওবিসি এর হবে, ওবিসি বি হবে। কেননা এক একটা নম্বর, মানে ধরো 600-র মধ্যে তুমি তো জানো লাস্ট ইয়ারে প্রায় 78,000 ছাত্র 600 পেয়েছে। বেঙ্গলে প্রায় 4,200-র মতন 600 পেয়েছে। এই 600-র যে 4,200 প্রত্যেকটা কাস্টের আছে, সেগুলো থেকে ভাগ ভাগ করে আলাদা আলাদা হয়। যেমন ইউআরদের যে সিটটা রয়েছে, তুমি যখন ভর্তি হবে তখন ইউআর র্যাঙ্ক দিয়ে ভর্তি হবে। তাহলে আজকের ভিডিওটা আমি এমনভাবে করছি যে কাস্ট র্যাঙ্ক, ভর্তির সময় লাগবে কাস্ট র্যাঙ্ক, বেঙ্গল র্যাঙ্ক, নম্বর, অল ইন্ডিয়া র্যাঙ্ক, এইগুলোকে ম্যাচিং করে তোমাকে ভর্তি হবে। তোমরা নতুন বলে অনেকেই জানো না, আমি ঠিক সেরকম করে প্রত্যেকটি কলেজে, বেঙ্গলে যে 24টা সরকারি কলেজ আছে, প্রত্যেকটা কাস্টের তাদের কাস্ট র্যাঙ্ক দিয়ে প্রত্যেকটা কলেজে কি কি কাট অফ গেছিল 24 সালে, সেটা তোমাদের আজকে দিচ্ছি। আর একটা বলছি, আমি এই যে ফার্স্ট রাউন্ডেরই কাট অফটা দিচ্ছি, সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ডে কাট অফ একটু কমেছিল, কেন দিইনি সেটা আজকে ব্যাখ্যা করছি না, তাহলে ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে। আমার সবসময় একটাই কথা, ফার্স্ট রাউন্ডের কাট অফটাই তোমরা ধরবে। সেকেন্ড রাউন্ড কেন ধরবে না, থার্ড রাউন্ড কেন ধরবে না, কলেজ রাউন্ড কেন ধরবে না, আমি কথা দিচ্ছি কোনো একটা ভিডিওর মধ্যে তোমাদের বুঝিয়ে দেবো। ধরলে বিপদ ছাড়া অন্য কিছু সুবিধা পাওয়া যাবে না, হয়তো তোমার লাক ভালো থাকলেও পাওয়া যাবে। এটা আজকে আলোচনা করছি না, এটা নিয়ে তোমরা মাথা যন্ত্রণা করো না। আমি অবশ্যই একদিনকে একটা ভিডিওটা মানে সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, ফোর্থ রাউন্ডের কেন তোমরা ধরবে না এটা বলে দেবো। ফার্স্ট রাউন্ডে কাট অফটা ধরা সবসময় ভালো। অনেক সময় তো দেখছোই যে ফার্স্ট রাউন্ডে যা কাট অফ গেছে, সেকেন্ড রাউন্ডে কাট অফ বেড়েছে, তাহলে তা বুঝতে পেরেছো সেকেন্ড রাউন্ডেও বিপদ আছে, থার্ড রাউন্ডেও বিপদ আছে। ঠিক আছে, আজ এখান থেকে আমি শুরু করছি, একটু স্ক্রিনের দিকে তাকাও। দেখো আমার প্রথম 2-3টে খোপটা আমি বুঝিয়ে দিচ্ছি, বুঝতে পারবে। মেডিকেল কলেজ MCK 24 সালে ফার্স্ট রাউন্ডে অল ইন্ডিয়া র্যাঙ্ক 6,227, যে সেই ব্যক্তি মেডিকেল কলেজে চান্স পেয়েছে, তার বেঙ্গল র্যাঙ্ক ছিল 174, সেই ইউআরের নম্বর ছিল 682। তাহলে বোঝা গেল। তাহলে ওবিসি এটাও বুঝিয়ে দিচ্ছি, ওবিসি এ 12,258 গেছে। ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্ক ছিল 446, এই বেঙ্গল র্যাঙ্ক দিয়ে তাকে ভর্তি হতে হয়েছে। কিন্তু
তার প্রাপ্য নম্বর ছিল 670। ওবিসি বি দেখো 11,891। দেখো এই র্যাঙ্কটা একটু কিন্তু ভালো এর তুলনায়। 428, তার নম্বর হলো 671, এর থেকে বি এর নম্বর বেশি লেগেছে দেখো। এবার ইডাব্লিউএস এর দেখো, তার বেঙ্গল র্যাঙ্ক ছিল 871, অল ইন্ডিয়া র্যাঙ্ক মানে অল ইন্ডিয়ার মধ্যে তার জায়গা ছিল 21,009, নম্বর হলো 657। এসসির দেখো 51,342, এটা অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল। সেই এসসিটি আমাদের বেঙ্গলের র্যাঙ্ক ছিল 2603 এবং তার নম্বর ছিল 624। এসটি 2,70,368, তার বেঙ্গল র্যাঙ্ক ছিল 6,942, নম্বর 452। এইবার আসো দেখো, নীল রং দিয়ে যেগুলো আমি করেছি সেগুলো হলো কিন্তু তাদের প্রাপ্য নম্বর, আর সবুজ দিয়ে যেটা করেছি, যেখানে যত সবুজ আছে, যেমন 174 যে সবুজটা দেখছো বা 446 যে দেখছো, সেটা কিন্তু বেঙ্গল র্যাঙ্ক। আর পার্পেল কালার দিয়ে রয়েছে যেগুলো, সেগুলো হলো অল ইন্ডিয়া র্যাঙ্ক। এইবার দেখো এদিকে একটু করেছি, 23 সালে মেডিকেল কলেজ 1 নম্বরে জায়গা ছিল, 2400 তাই। হ্যাঁ, এবং এসএস কেম 23 সালেও 2 নম্বর জায়গা পেয়েছিল, 24 সালেও 2 নম্বর জায়গা পেয়েছে। এইবার দেখো এনআরএসও 3 নম্বর জায়গা আগেরও ছিল, এবারও আছে। সিএনও তাই। সিএন দেখো 24 সালে 4 নম্বরে জায়গায় উঠে আসে, 4 নম্বর কলেজ হিসাবে জায়গা পায়, কিন্তু 23 সালে 5 নম্বর ছিল। আরজিগড় তা দেখো 24 সালে তারা চলে আসে 5-এ, আর 23 সালে কিন্তু তাদের 4 নম্বর বেঙ্গলে জায়গা ছিল। এইবার এরম করে প্রত্যেকটি কলেজ আমি এরম করে করে দিয়েছি, তুমি দেখতে থাকো। প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা কাস্ট, প্রত্যেকটা ছাত্রের নম্বর, কলেজ ওয়াইজ নম্বর, প্রত্যেকটা কলেজের প্রত্যেকটা কাস্টের তার বেঙ্গল র্যাঙ্ক, তার সঙ্গে নম্বর। খুব পরিশ্রম করে আমি এই জিনিসটা বানিয়েছি, ভালো আমার সময় লেগেছে। এটা কিন্তু তোমরা এই ভিডিওটা সংরক্ষণের ব্যবস্থা করো। তুমি ধরো মনে করছো আমি সাগর দত্তে ভর্তি হব, তুমি ধরো ইডাব্লিউএস, তাহলে তুমি সাগর দত্ত লাস্ট বছরে কত গেছিল, এটা কিন্তু ফার্স্ট রাউন্ডের কাট অফ, এটাকেই ফাইনাল ধরবে, সেকেন্ড থার্ড রাউন্ড ধরবে না, হয়তো 1 নম্বর কম, অনেক সময় 1 নম্বর বেশি থাকবে। যাই হোক, সেটা 1-2 নম্বরটা বুঝিয়ে নেওয়া যেতে পারে, এটা লাগবে। ধরো যে এসসি, সে ভাবছে আমি মেদিনীপুরে ভর্তি হব, মেদিনীপুর কলেজটা খুললো, তার বেঙ্গল র্যাঙ্কটাও দেখে নিল এবং তার অল ইন্ডিয়া র্যাঙ্কটাও দেখে নিল এবং গতবার কত নম্বরে গেছিল সেও দেখে নিল। এইভাবে আমি জিনিসটাকে সাজিয়েছি, সুন্দর একটা ছবির মধ্যে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। এবং কাস্ট র্যাঙ্ক দিয়েও আমি একদিন একটা করে দেবো, কাস্ট র্যাঙ্কেরও একটা ব্যাপার আছে, প্রত্যেকটা কলেজ ওয়াইজ কাস্ট র্যাঙ্ক দিয়েও করে দেবো। এবার তুমি দেখো বারাসাত, দেখো নর্থ বেঙ্গল গতবার 12 ছিল, এবছরও 12। মেদিনীপুরটা দেখো 13 ছিল, হয়েছে এবার 24 সালে, আর আগের বার ছিল 14। এইভাবে দেখে নাও কলেজগুলো উত্থান পতন দেখে নাও, শরৎচন্দ্র দেখে নাও, রামপুরহাট দেখে নাও, তমলুক দেখে নাও, রায়গঞ্জ দেখে নাও, ঝাড়গ্রাম দেখে নাও, কুচবিহার দেখে নাও, জলপাইগুড়ি দেখে নাও, এবং জোকাটাও আমি করেছি দেখে নাও। অল ইন্ডিয়া র্যাঙ্ক 23,178, 984 বেঙ্গল র্যাঙ্ক, আর তার নম্বর হলো 655। এবং জোকার হলো ওবিসি থাকে শুধু, এখানে এবির ব্যাপারটা নেই, 38,642 গেছে। যার বেঙ্গল র্যাঙ্ক ছিল 1830 এবং তার নম্বর 636। এবং প্রত্যেকটা কাজ দেখো, আমি আর একবার তোমাদের দেখাচ্ছি, এত তো পড়া সম্ভব নয়, বুঝতে পারছো, 25টা কলেজ, 6টা কাস্ট, মানে 150টা ক্ষোভ। দেখো আস্তে আস্তে আমি তুলছি, দেখো 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 দেখো, দেখছো, এ দেখো মেদিনীপুর গেল,
নর্থ বেঙ্গল গেল, ডায়মন্ড হারবার গেল, বারাসাত গেল। দেখো, দেখছো এখানে কল্যাণীও আছে। কল্যাণীটা বলে দিচ্ছি, দেখো ইউআরদের গেছে 23,247, বেঙ্গল র্যাঙ্ক 988, 655 গেছে। হ্যাঁ, কল্যাণী অল ইন্ডিয়া কাট অফ 652 গেছে। দেখো কল্যাণীর সঙ্গে আমাদের রাজ্যে প্রায় মিল আছে, এবং দেখতে থাকো। সাগর দত্তটাও দেখো, আরজিগড়টা দেখো 665, সিএন গেছে 666, এনআরএস 675, এসএসকেম 681, এমসিকে 682। এটা তো আমি 3 মাস আগেই বলে দিয়েছিলাম যে 682 যাবে, 682 গেছে। এবং সর্বনিম্ন আর সবার উপরটা তোমরা যারা টপার তা সকলেই জানো, আমি 682 এসএসকেমের কাট অফ আমি প্রায় 70-80 দিন আগেই বলে দিয়েছিলাম, সেটাই গেছে। এটা তোমাদের দেওয়া হলো। কালকে সরস্বতী পুজো, ইচ্ছা আছে তোমাদের একটা কাস্টের এবছর কি কাট অফ যাবে বিকেলের দিকে দেওয়া। তোমরা অবশ্যই দেখো। এই দুদিন আমার ছুটি আছে, তাই বেশ কিছু ভিডিও করছি, এবং বাড়িতে পুজোও আছে, একটু ব্যস্ত। তাহলে আজকে এটুকুই রাখলাম। সকলেই ভালো থেকো, এবং কালকে বিকেলে একটা ভিডিও দেবো, কাল পরশু পরপর 2 দিন দেবো। আমার ছুটিটা এরকম করে শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, রাখলাম। গুড নাইট।